অনেকেই ইনফর্মাল লেটার লেখার নিয়ম জানো না। আজকের এই ভিডিওতে কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয় তার নিয়মটা তোমাদের শেখাবো, এবং এই নিয়মটা যদি তোমরা খাতায় প্রয়োগ করতে পারো তাহলে তোমরা 10-এ 10 পেয়ে যাবে। তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, এবং তোমরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে এবং সম্পূর্ণ দেখবে। তোমাদের পরীক্ষায় ইনফর্মাল লেটারটা আসবে 10 নম্বরে। প্রথমে তোমরা উপরে এটা লিখে নেবা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10। এটা লেখার পর তোমরা ইনফর্মাল লেটারটা লেখা শুরু করবে। তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে ইনফর্মাল লেটারটা কি। ইনফর্মাল লেটারটা হলো চিঠি। তোমরা বাংলায় যেটা চিঠি লেখো এটাই হচ্ছে ইংলিশে ইনফর্মাল লেটার। তো সেটার কিছু নিয়ম আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা এই উপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10 এটা লিখবে। তারপরে তোমাদের খাতার ঠিক এই পাশে বাম পাশটায় প্রথমে তারিখ দেবে, তারপরে কোন স্থান থেকে তুমি কোন স্থান থেকে লিখছো সেটা দিবে, অথবা প্রশ্নে তোমার নাম এবং তোমার বাসার ঠিকানা এটা দেওয়া থাকবে, ওইটা এখানে লিখবে। আর যদি না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা স্থানের নাম দিলেই হবে। তারপরে প্রশ্নে কাকে এই লেটারটা পাঠাতে বলা হয়েছে সেটা দেখবা। যদি তোমার কোনো ফ্রেন্ডকে দিতে বলে তাহলে লিখবে ডিয়ার ফ্রেন্ড। ফ্রেন্ডের যদি নাম দেওয়া থাকে তাহলে এখানে নামটা লিখবা। যদি ফাদার বা মাদার কারো কাছে পাঠাতে বলে তাহলে ডিয়ার ফাদার মাদার এটা লিখবে। তারপরে ইনফর্মাল লেটারটা কি বিষয় হতে পারে, যে তুমি তোমার বন্ধুকে একটা বই ধার দিয়েছো, সেটা ফেরত চাও, এটা নিয়ে তোমাকে একটা ইনফর্মাল লেটার লিখতে বললো। তো সেটা তোমরা তারপর দিয়ে লেখা শুরু করবা। তারপরে এখানে ডিয়ার ফ্রেন্ডের পরে একটা কোমা দিবা। কোমা দেওয়ার পরে তোমরা এখান দিয়ে লেখা শুরু করবা। অনেকে হয়তো বলতে পারো যে ইনফর্মাল লেটার কয় পেজ লিখবো। ইনফর্মাল লেটার অবশ্যই 2 পৃষ্ঠা লিখবা, 2 পৃষ্ঠা বা সর্বোচ্চ 3 পৃষ্ঠা, কিন্তু 2 পৃষ্ঠার কমে না যাওয়াটাই বেটার। এখানে এই পৃষ্ঠা থেকে শুরু করবা এবং এই পৃষ্ঠায় গিয়ে শেষ করবা, অথবা এই পৃষ্ঠা থেকে শুরু করবে এবং এই পৃষ্ঠায় শেষ করে দিলা, এভাবে লিখবে। তারপরে ফুল লেটারটা লেখার পরে লাস্টের দিকে এসে তোমরা এই বাক্যটা অবশ্যই লিখবা যে নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস অ্যান্ড লাভ টু অল ইয়োর্স সিনসিয়ারলি। তারপরে প্রশ্নে তোমার যদি নামটা দেওয়া থাকে সেটা দিবা, আর যদি প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ না থাকে তাহলে তোমার নামটা দিলেও চলে। তারপরে ইনফর্মাল লেটারের যে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে এই স্ট্যাম্পের ছবিটা আঁকা। এই ছবিটা কিন্তু অবশ্যই আঁকাবা, এবং এই যে স্ট্যাম্পের ছবিটা এটা চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকানো। কলম দিয়ে যদি আঁকাও তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পেন্সিল দিয়ে যদি আঁকাও তাহলে সবচেয়ে বেটার হয়। তো এটা আঁকানোর পরে এই সাইডে দিবা ফ্রম, এর সাইডে হলো টু। ফ্রম হলো এটা তুমি, তোমার নাম, এখানে তোমার ঠিকানা এটা লিখবে, নাম ঠিকানা এটা লিখবে। তারপরে কার কাছে পাঠাতে চাও তার নাম এবং তার ঠিকানাটা লিখবে, এবং এই কিনারে অবশ্যই কিন্তু স্ট্যাম্প এই লেখাটা অবশ্যই উল্লেখ করবা। এভাবেই কিন্তু তোমাদের ইনফর্মাল লেটারটা লিখতে হবে। এবং ইনফর্মাল লেটারটা যদি কমন পেতে চাও তোমাদেরকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু এই নিয়মটা অবশ্যই খাটাবা, কিন্তু তোমরা যে এই যে ইনফর্মাল লেটারের যে বডি আছে এই বডিতে তো কিছু লিখতে হবে। এই লেখার জন্য তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা বিগত সালের প্রশ্ন দেখতে পারো, অথবা তোমাদের গাইডে যে ইনফর্মাল লেটারে কী কী বিষয়ক ইনফর্মাল লেটার আছে সেটা দেখতে পারো। এভাবেই তোমরা প্র্যাকটিস করে যাবা এবং এই নিয়মটা প্রয়োগ করার চেষ্টা করবা, এবং তাহলে কিন্তু তোমরা 10-এ 10 পাবা। তোমাদের যদি নিয়মটা ঠিক থাকে তাহলে কিন্তু স্যাররা অবশ্যই তোমাদের নাম্বারটা দিবে। অবশ্যই এই স্ট্যাম্পটা আঁকানোর কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ইনফর্মাল লেটারটা লিখতে হয়। যদি উপকারে আসে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং একটা লাইক দিতে পারো, এবং কোনো যদি সমস্যার সম্মুখীন হও, কোনো সাজেশন লাগলে কমেন্ট করতে পারো।